নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। গভীর নিম্নচাপের কারণে 16 তারিখ বৃহস্পতিবার রথযাত্রার দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে, কিছুটা দীঘা, কাঁথি এবং মন্দারমণি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানেও হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকের জেলা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং খড়গপুর, বালিচক, বেলদার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা একেবারে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, মূলত পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং কিছুটা পশ্চিম বর্ধমানে আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আরামবাগের দিকেও কিন্তু 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগ পাশাপাশি কিছুটা বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব মেদিনীপুর এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ এবং হলদিয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘূর্ণাবর্ত নিম্নচাপের কারণে বৃহস্পতিবার 16 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দেখুন, সকাল থেকে মুর্শিদাবাদ, নদিয়ার দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। সমস্ত জায়গাতে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং নামখানা, ফেজারগঞ্জের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। দীঘা, মন্দারমণি, কাঁথি, মোহনপুর, জলেশ্বর এবং বাতাগাঁও এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকের কিছুটা এগরা, দাঁতন, কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই সমস্ত উপকূলবর্তী জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত কয়েকটি বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল এবং হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে একেবারে পশ্চিম দিকের মেদিনীপুর, খড়গপুর, বেলি এবং কিছুটা বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার দিকে মূলত সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, বৃষ্টি কিন্তু সম্ভাবনা জোরালো থাকবে জয়নগর, মাঝেরপুর, কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগরের দিকে হালকা বৃষ্টি। তবে উত্তর 24 পরগনার মূলত কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদার দিকে ভারী বৃষ্টি, বনগাঁর দিকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত পুরুলিয়া, বাঁকুড়া এবং খাতড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, বৃষ্টি কিন্তু খাতড়ার দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত ভারী বৃষ্টি হতে পারে সিমলাপাল, তাললাংড়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুঞ্চা, মানবাজার এখানেও ভারী বৃষ্টি হতে পারে এবং শালদিয়া, ইন্দোপুর, হাতিরামপুর, রতনপুর, খাতড়া এখানে হালকা থেকে
মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি মূলত বিররা, পাকদা, বন্দুয়া, বড়বাজার, সিন্দ্রি, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি শুক্লারা, পুরুলিয়া, কেন্দা, মঙ্গলবালাপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা ভারী বৃষ্টি হতে পারে মূলত কিছুটা দেখুন কাশীপুর, পাশাপাশি রঘুনাথপুর, পাড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত বাঁকুড়ার পাশাপাশি সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া এবং গঙ্গাজলঘাটি, ছাতনা, বেলাতর, শালতোরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের মূলত আসানসোল, চিত্তরঞ্জনের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বর্ধমানে উপরের দিকে কিছুটা কাটোয়া, বোলপুর, ঘুষখোরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন কিছুটা লাভপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত সিউড়ি এবং দুবরাজপুর, রাজনগর, মহেশপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সাঁইথিয়া, মল্লারপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। সন্ধ্যের দিকে একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে মূলত খড়গপুর, বালিচক, পাশাপাশি দেখুন যদি আমরা দেখি শালবনী, কেশপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং একেবারে দেখুন যদি আমরা দেখি মোটামুটি গোয়ালতরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন কিছুটা খাদরা সংলগ্ন সিমলাপাল, তালডাংরা, রতনপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাতের দিকে মূলত সোনামুখী, বাঁকুড়া, হুড়া এবং দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা জোরালো থাকবে। রাতের দিকে পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, ঝালিদা, মুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা আসানসোলের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত কলকাতা, চন্দননগর এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কাটোয়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। এবং রাতের দিকে মূলত বীরভূম সংলগ্ন রামপুরহাট, আজিমগঞ্জ এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে 17 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই কয়েকটি জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে খাতড়া, বলরামপুর, পুরুলিয়া, হুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা পরিবর্তন হবে। মূলত দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে, হালকা মাঝারি বৃষ্টির পরিবেশ থাকবে। তবে জোরালো বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকার দিকে। বিশেষ করে দেখুন জোরালো বৃষ্টি হতে পারে দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, বেলদা, জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এখানে হালকা বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দুমকা, দেওঘর, নলাটি, সিউড়ি, মুর্শিদাবাদ এবং নদিয়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।